নিশীথ কি হলো? তাকাও না আমাদের দিকে। তুমি তো আমাদের দিকে দেখছোই না। আমাদের কিন্তু খুব অযত্ন হচ্ছে। কি হয়েছে শশী, বলো। আমাদের দুজনের শীত করছে। তুমি না আমার স্বামী, আরেকজনের বাবা। আমাদের জড়িয়ে ধরলে তো আমরা একটু শান্তি পাবো। খুব তো ডায়নাকে বলে এসেছিলে তোমার দিদিকে আর তার সন্তানকে আমি যত্নে রাখবো। এই যত্নের ছিরি রাতে কোনো স্বপ্নের হিসেব মেলেনি, তাই এখন যোগ বিয়োগ করে যাচ্ছ। হ্যাঁ, অনেক হিসেবেই মিলছে না শশী। শুধু নিজের মনকে বোঝাচ্ছি, এতেই হয়তো সবার ভালো, কিন্তু আমার মন যে সেটা মানছে না। আমি জানি তুমি ডিএনএ টেস্ট নিয়ে ভাবছো। ভেবো না, আমার ডিএনএ টেস্টটা করাতে দাও। দেখবে সবকিছু আবার আগের মতন হয়ে যাবে, সবাই খুশি হবে। ও শশী, তুমি এখানে আমার সাথে একদম খুশি নও না? তোমার বারবার মনে হচ্ছে যে আমরা বাড়ি থেকে এইভাবে চলে এসে খুব বড় ভুল করেছি। না নিশীথ, ভুল ভেবো না। তোমার সঙ্গে থাকতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যে তোমার খুশি, মায়ের খুশি, বাবার খুশি এড়িয়ে যেতে পারি না। আমি জানি তোমরা প্রত্যেকে প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছ। তোমরা যে বারবার নিজেদের মনের সঙ্গে লড়াইতে জড়িয়ে পড়ছো, তাতে আমরা সবাই কষ্ট পাচ্ছি। বেশ, আমি আর আপত্তি করব না। দেখো, এবার হয়তো তোমার চেষ্টাতে সব ভালোই হবে। এ কি, এখন আবার কি এলো? পিজি ঠাকুমা, তুমি তুমি এমন কেন দেখাচ্ছে? আচ্ছা, তার আগে তুমি ভেতরে এসো তো, এসো। না, আমাকে ভেতরে যেতে বলিস না ভাই, আমি পারবো না। আমি তখন রাস্তার ভিখিরি ছাড়া আর কি রে দাদু। সেই জন্যই তো ভিক্ষি চাইতে আঁচল পেতে দাঁড়িয়ে আছি। ভিক্ষে দিস ভালো, না হলে আমি খালি হাতে ফিরে যাব। পিসি ঠাকুমা, তুমি এমন কেন বলছো? তুমি কেন বিক্রি হতে যাবে? নিশীথ রে, শুনেছিস তো সব তোর বইয়ের মুখে? তোর বড়লোক পিষ্ঠাম্মা এখন রাস্তার কাঙাল। বাড়িটা ভেঙে পড়েছে। বাড়ি যদি ভেঙে পড়ে এই শীতে মাথা গুঁজে আর ঠাঁই কোথায় বল? এখন তুই বল, আমি পথের ভিখিরি ছাড়া আর কি বল? হ্যাঁ, উষসী আমায় সবটাই বলেছে, কিন্তু এইভাবে তো আর রাস্তা দাঁড়িয়ে কথা বলা যায় না। তুমি ভেতরে এসো। না না, তুই আমি কথা দে, আমার বাড়িটাকে তুই দাঁড় করাবি, খালি হাতে আমায় ফেরাবি না। কি রে বল, তোর বউকে দেখছিস তো? আহ, কত বড় মন, কত মানুষ নয়, সাক্ষাৎ অন্নপূর্ণা। আমি 5 লাখ টাকা লাগবে বলে অমনি গা থেকে গয়নাগুলো খুলে দিলে, কিন্তু তাতে আর কত হবে বল? বড় যে 1 লাখ হবে, কিন্তু আরো যে 4 লাখ লাগবে ভাই। তুই ছাড়া আর কে দেবে? এই ঘোষ বাড়িতে কে আছে? তোর বাপের পিসিকে খালি হাতে ফেরাবি? তোর বাপের তোকে নিয়ে গপ্প করাকে মাটিতে মিশিয়ে দেবে?
বড় বৌমা একটা খুশির খবর দিতে সে সমস্ত স্ত্রী ধন খুইয়ে ফিরছে, কি কষ্ট পাবে ছেলেটা। আমাদের নিজেদের রক্ত মাংসের গড়া সন্তানকে আমরা শুধু দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারছি না। থাক, একদিন ধরে সারা রাত না ঘুমিয়ে কেঁদে কেটে ভোরের দিকে ঘুমিয়েছ। এত ধকল গেছে শরীর আর মনের উপর দিয়ে, ঘুমাক একটু। আমি যাই, আর দেরি করা ঠিক হবে না। তোর পিস ঠাকমা তোর কাছে আঁচল পেতে ভিক্ষে করছে, তবু তুই চুপ করে থাকবি দাদু? কিছু বল। না পিসি ঠাকুমা, আপনি কাঁদবেন না। এরকম করে কি কোনো ঠাকুমা তার নাতির কাছে কিছু চায়? আপনি তো আপনার অধিকার থেকেই বলবেন, আর আপনার নাতি যেভাবে হোক সেই সমস্যার সমাধান করবে, সেটাই তো স্বাভাবিক, তাই না নিশি? হ্যাঁ তাই তো। আমি কাঁদতাইনি বড় নাথবো, আমার অধিকার আমি বুঝে নিতে পারি। সব হিসেব করে গুনে গেথে বুঝেই নেব। ও বড় নাথবো, তুমি দাদু ভাইকে বলো না আমাকে টাকাটা দিতে, নইলে যে আমি শান্তি পাবো না গো। আমার যে টাকার খুব দরকার, নইলে যে আবার লোকের ধরে ধরে ভিক্ষে চাইতে যেতে হবে গো। পিসি ঠাকুমা, আমি তোমার কথাটা বুঝতে পারছি, তবে টাকার অঙ্কটা তো বেশ বড়, আমাকে একটু সময় দেবে? ও আমি বুঝেছি, আমাকে তুই টাকা না দিয়ে খেলাবি ভেবেছিস? ওরে বাবা, আমি তোর বাপের পিসমা, টাকা না নিয়ে আজ আমি যাবই না। হবে রে বাপ, হবে। একটু চেষ্টা চরিত্র করে দেখ না দাদু। হ্যাঁ, তোর পিস ঠাকুমাকে খালি হাতে ফেরে আসনি, তাতে তোর অকল্যাণ হবে না। হ্যাঁ বল দাদু, বল। যাক, পিসিমা এতদিনে নিজের ভুলটা বুঝতে পেরেছে বলে মনে হচ্ছে। নিজেই এসেছে নিশীথকে ফিরিয়ে নিয়ে যেতে। দেখ দাদু ভাই, তোকে তো আমি ওই ধর্ম তো ফিরিয়ে নিয়ে যেতে পারি না। তুই তো সে পথ আটকে দিয়েছিস, নাহলে আমি কি আর হাত পা গুটিয়ে থাকার মানুষ? কিন্তু তুই যে আমার বংশের নাতি, সে কথা অস্বীকার করে কি করে? আমি আমার ধর্ম করব, তুইও বংশের মাথার প্রতি ধর্ম করবি। মানুষের রাত তো থাকতেই পারে, কিন্তু তুই যে বাবার ছেলে, তুই তোর ধর্ম ভুলবি কি করে বল দাদু ভাই? পিসি ঠাকুমা, তোমাকে আর এত করে বলতে হবে না, আমি তো বললাম, দেখছি টাকাটা কোথা থেকে জোগাড় করা যায়। এই দেখো দাদু ভাই আমার ভুলেই গেছে, সেই যে রান্নার নড়ায় দেশ বিদেশের রাঁধুনিদের হারিয়ে ওই টাকা পেল, সেই টাকা তো নিশ্চয়ই রেখে দিয়েছে বাড়ির পরিবারের জন্য। সেই টাকাটাই তুলে দে না ভাই। আমার স্ত্রীর সম্পর্কে এমন নোংরা ভাবনা যে পরিবারের মানুষের মধ্যে আসতে পারে, সেখানে আমি আমার স্ত্রীকে নিয়ে থাকবো না, এটাই আমার সিদ্ধান্ত। আমাদের ক্ষমা করবে।